এরপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিচ্ছে, যেটা দেখে আসলে আমি খুবই ভয় পেয়ে যাই। আর আমি আম্মুকে ডাকি, আম্মু হচ্ছে ওকে কোলে নিয়ে দৌড়াদৌড় পড়তে থাকে। ওই দিন ছিল 19 ফেব্রুয়ারি 2025। আমার ওই দিনের কথা আমি জীবনেও ভুলব না। এরপর থেকে আমার ভিতরে যে কী চলছিল, এটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ আন্দাজ করতে পারবে না। ওর একটু ঠান্ডা কাশি ছিল, যার কারণে ওর নেবুলাইজেশন চলছিল। তো আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাই, ডাক্তারকে এক্সপ্লেন করার ট্রাই করি যে ও সকালে কি হয়েছে। তো ডাক্তার বলল যে নেবুলাইজেশন চলাকালীন হচ্ছে এরকম কাঁপুনি বা ঝাঁকুনি হতে পারে। আমার মনে হয় এরকমই কিছু হয়েছে। আপনারা যেটা মনে করছেন এটা খিঁচুনি, এরকম কোনো কিছু না। আমরা সবাই আসলে চাচ্ছিলাম ডাক্তার যেটা বলছে এটাই যেন সত্যি হয়। এটা তো ওর স্ট্রংলি যে ঝাঁকুনিটা হচ্ছিল বা খিঁচুনিটা হচ্ছিল, এটা এর আগে কিন্তু ওর ছোটো ছোটো কিছু মানুষ ভয় পেলে যেমন আঁতকে ওঠে, ছোটো বাচ্চারা যেমন আঁতকে ওঠে, ওরকম করে করে স্বাভাবিকের চেয়েও বেশি ওর এইটা হতো। এটাও কিন্তু আমরা এখন যতটুকু জানতে পেরেছি এটাও এক প্রকার খিঁচুনি। আমি আমার বাচ্চার একদম ছোট ছোট যে লক্ষণগুলো ছিল সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা সচেতন হতে পারেন। এই ধরনের রেয়ার কেসগুলোতে যত দ্রুত ইন্টারভেনশন নেওয়া যায়, রিকভারি আর সাপোর্টের চান্সটা তত বেশি থাকে। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার তো বলেছিল নেবুলাইজেশনের কারণে এরকম হতে পারে। তো এর কিছুদিন পরে গিয়ে ওকে ওই খিঁচুনিটা আবার খুব স্ট্রংলি অ্যাটাক করে। অ্যান্ড আমরা ভিডিও করি এবং আমরা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার ওকে হচ্ছে দ্রুত অ্যাডমিট করতে বলে, আমরা অ্যাডমিট করি। ওইবার ওর 7 দিন ছিল। এর মধ্যে ডাক্তাররা ওর অনেক ধরনের টেস্ট করেছে, ওর কোনো ব্রেন ইনফেকশন হয়েছে কি না, না কোনো কিছু হয় নাই। ওর সব কিছুই আল্লাহর রহমতে ঠিকঠাক ছিল। কিন্তু এইখানে একটা আমি বলবো, ডাক্তার উনি যেহেতু জেনারেল লাইনের ডাক্তার, উনি আমাদেরকে একজন নিউরোলজিস্টের কাছে রেফার করতে পারতেন, কিন্তু উনি আসলে রেফার কেন করেন নাই আমি এখনও আসলে এই ব্যাপারটা জানি না। উনি রেফারও করেন নাই, আমাদেরকে পরবর্তীতে রিলিজ দেওয়ার সময়ও বলেন নাই যে আপনারা একটা নিউরোলজিস্টের কাছে যান। তো যাই হোক, ভাগ্য হয়তো আমাদের খারাপ ছিল। আমি চাই না আমাদের মতো ভাগ্যটা সবার খারাপ হোক। তো আমাদের আসলে নিউরোলজিস্টের কাছে যেতে যেতে আরও 1 থেকে 1.5 মাস লেগে যায়। তো আমরা ওই ডাক্তারের কাছে যাই। ডাক্তারকে যখন বলি, ডাক্তার